পাহাড়ে যখন আমার মতো স্ট্যান্ড রাইডাররা আসে তখন কি সে স্ট্যান্ড না করে থাকতে পারে? তাই আমি নিজেকে আটকাতে না পেরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উপরে স্ট্যান্ড করে ফেললাম। আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করলেও দুঃখের সাথে বলতে হচ্ছে যে কেওক্রাডাং এবং বগালেককে বিদায় জানিয়ে দিতে হবে। বাইকে ব্যাগ বেঁধে নিয়ে রওনা হলাম নীলগিরি থানচি হয়ে ডিম পাহাড় থেকে লামা সুকিয়া ভ্যালির উদ্দেশ্যে। পাহাড়ে বাইক নিয়ে গেলে এক অন্যরকম অনুভূতি কাজ করে, মনে হয় পৃথিবীর সব দুঃখ ক্লান্তি এই বাতাসের সাথে মিশে গেছে। দ্য সাউন্ড অফ ইঞ্জিন, দ্য স্মেল অফ দ্য ওয়াইল্ড, সব মিলিয়ে এক মন্ত্রমুগ্ধ মুহূর্ত। প্রতিটা বাঁকে এক নতুন গল্প, প্রতিটা পাহাড় যেন বলে আরেকটু এগিয়ে যা। আমাদের যাত্রাপথে প্রথম স্টপ হয় ওয়াই জাংশন চেকপোস্টে। একটা কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের মতো পাহাড় ঘুরতে যেতে চান তারা অবশ্যই 5 থেকে 6 কপি এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যাবেন। পাহাড়ে রাইড করতে করতে আমাদের একটি বাইকে সমস্যা দেখা দেয়। আমাদের কাছে টুলবক্স থাকায় আমরা আমাদের বাইকটি নিজেরাই ঠিক করে নিই। রাস্তা যত কঠিন, মনটা তত মুক্ত হয়ে যায়। কখনো কুয়াশা ঢেকে দেয় চোখ, কখনো সূর্যের আলোয় ঝলমল করে পাথরগুলো। পাহাড়ের সৌন্দর্য ঠিক এমনই, যেখানে নীরবতা কথা বলে আর বাতাসে মিশে থাকে এক অজানা শান্তি। হুট করেই আকাশের মেঘ ভেঙে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি মানেই যেন প্রকৃতির এক অদ্ভুত জাদু। আর যখন সেই বৃষ্টি নামে পাহাড়ের বুকে, তখন পুরো পৃথিবীটা যেন থমকে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। ডিম পাহাড়ের আর্মি চেকপোস্ট ক্লিয়ার করে আমরা রওনা হই সুকিয়া ভ্যালির উদ্দেশ্যে। তারপর শুরু হয় মাটির রাস্তা থেকে পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ। প্রথমেই বাইক উঠাতে যেয়ে সামি বাইক ফেলে দেয়। সামির সঙ্গে সঙ্গে আমাদের জিসানেরও বাইক উঠাতে কষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে আমরা পৌঁছে যাই নির্জন সুকিয়া ভ্যালি রিসর্টে। অতিরিক্ত ক্ষুধার্ত থাকায় আমরা চেঞ্জ করেই খেতে চলে আসি। পাহাড়ের উপর বড় ভাই ও বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করলাম। ইয়াসিন, সাজিন, ইশাদ ভাই, শারিয়ার ভাইকে বিদায় জানিয়ে ঘুমিয়ে পড়লাম এই সুকিয়া ভ্যালি সুন্দরময় সকাল উপভোগ করার জন্য। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, আসলে এই সৌন্দর্য আমাদের মন কাটতে বাধ্য করে। এ কারণেই সুকিয়া ভ্যালি আমার কাছে এতটা প্রিয়। সুকিয়া ভ্যালিতে 24 ঘন্টা নেটওয়ার্ক ও বিদ্যুৎ পাবেন। এখানে থাকার জন্য তাঁবু, ডুপ্লেক্স ভিলা ও জুম ঘর পেয়ে যাবেন। সুকিয়া ভ্যালির একটি নিজস্ব মুদি দোকানও আছে। সুকিয়া ভ্যালির এই ভিউ পয়েন্ট থেকে পিকচার্স তুলে আমরা এই সুন্দরময় রিসর্টটিকে বিদায় জানিয়ে দিলাম। তো গাইস, ভিডিওটা রাখতেছি এই পর্যন্তই। See you in the next video. Take care and Allah Hafiz.